মা ওকে না আমাদের স্টে ফ্রি কেও দেখতে ভালো না পিসি ব্যাপার তো আমার দুধপুলি বিচ্ছু বিচ্ছু মার খাবি কিন্তু দেখো ওর কাছে যাবে ওকে আমি লাইভ করলাম ফার্স্ট অফ অল একটু দেখিয়ে দিই এই যে দুধপুলি এই যে স্টে ফ্রি কাঞ্চনদার ঈশানী থ্যাংক ইউ সো মাচ আমার সাথে ওর রেস্কিউতে গেলে আর ওরা এই বাড়িতে আমার এখানে আসলো ওকে রেখে এবার ওরা বাড়ি যাবে এত রাত্রে কটা বাজে প্রায় 2টো 2:30 আস্তে আস্তে এত সব ফর্মালিটিস পুরো করে 3টে বাজে থানাতে সব ফর্মালিটিস সব কমপ্লিট করে টোরে বাই 2টো ঘরে বাড়িতে ঢুকে গেছি 2টো না 2:30 বোধহয় নাকি 2টো হ্যাঁ 2টোয় ঢুকে তারপরে ফিডিং বিডিং জাস্ট কিছুটা করলাম এই যে ও দেখো এবার আস্তে আস্তে সাহস হচ্ছে ওর ও গিয়ে আদর করছে তো তাই ও নিজে প্রথমে তো ভয় পেয়ে গেল দুধপুলি দেখে দৌড় পেয়েছে এবার নামছে ও খাঁচা বন্ধ মামা কিচ্ছু করবে না মা কিচ্ছু করবে না স্টেফি বেবি কিচ্ছু করবে না বেবি ও কিচ্ছু করবে না ও তো ছোট বেবি ও উঠে পড়েছে এই যে হ্যাঁ রেস্কিউ হলো এই তো এদিকে আসো এদিকে আসো ওকে নামিয়ে দাও তো স্টেফি এখানেই থাকতে হবে কিছু করার নেই অ্যাটলিস্ট কদিন তাই জন্য দুধপুলির সাথে ফ্রেন্ডশিপ করে নাও রেস্কিউ হ্যাঁ পারমিতা রেস্কিউ হয়ে গেছে বা অবস্থা খুবই খারাপ অবস্থা সারা শরীরে জট লেগে তারপর চোখে হ্যাঁ হেমোগ্লোবিনের একটু কমি আছে দুদান বলে দেখো তাকিয়ে সারা দিয়ে দেয় মেরে না টম দেখ স্টেফিকে কত ভালো মেয়ে দেখো 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 ওকে খোঁচাবে কেন ভাই ও খাঁচাটা খুলছে খাঁচাটা খুলে দাও তো আরে বাবা বেবি আসো বেবি আসো স্টেফি চলে এসো দুধার মেরে দেবো কিন্তু একদম মেরে আবার ও ভয় পাচ্ছে দুধপুলি ও লাগছে গো ওকে এমনি তোর শরীরে ব্যথা না ঢুকে যাবে ধরে ব্যাস শান্তি ব্যাস নতুন বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি না ওকে স্টে ফ্রি ওর নাম আমি জানি ইটস কোয়াইট খুব অড বাট ওর ওনার এই নামটাই ওকে দিয়েছে সো দুধপুলি তো দারুণ এক্সাইটেড বাট ও একটু ভয়তে আছে তার উপরে না এইগুলোর মধ্যে ওর লেগে যাওয়ার চান্স আছে বিকজ ওর যে ওনার সে একটু মেন্টাল পেশেন্ট আর কি এই যে বেবিটা আমার ও এখন একটা রিহ্যাব সেন্টারে আছে থানা থেকেই ওকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল প্রথমে তারপরে এখন রিহ্যাব সেন্টারে পাঠিয়েছে আগের লাইভটা দেখো আমি যে আগের লাইভটা করেছি সুকানিয়া তো ওখানে সব দেখতে পারবে পারমিতা তুমি আমার জাস্ট এর আগে একটা লাইভ করেছি ওটা দেখো ওর রেস্কিউটা আছে মোটামুটি পুরোটাই হ্যাঁ স্টার্টিং থেকে লাইভটা করতে পারিনি তো না অ্যাকচুয়ালি স্টার্টিং থেকেই তো করলাম রাস্তা থেকেই করলাম খুব একটা অসুবিধা এখনো হয়নি ওদের ছেলেটার মাকে আমি যা বোঝানোর বুঝিয়েছি বাট প্রবলেমটা ক্রিয়েট হবে যখন যে মেন ওনার ছেলেটা যখন ছাড়া পেয়ে আসবে তখন মেন প্রবলেমটা হবে তো সেই জন্যই কি বলবো আমি
ওই জন্য থানা থেকে সব ডকুমেন্টস অ্যান্ড সব মানে প্রপার প্রোটোকলেই আর কি রেস্কিউটা করেছি, যাতে ওনারা যদি কিছু বলতে আসে তাহলে অ্যাটলিস্ট সেইভাবে ম্যাটারটা আর কি হ্যান্ডেল করা যায়। তো সব ডকুমেন্টেশন সব কিছু করেই রেস্কিউটা করা হয়েছে, ওই জন্যই এত টাইম লাগলো। 2:30টার সময় বাড়ি ঢুকলাম আমরা। অ্যান্ড থ্যাঙ্কস টু কাঞ্চনদা অ্যান্ড ঈশানী, ওরাও বেসিক্যালি ভেবেছিলাম ঈশানীদের বাড়িতে রাখতে, বাট কিছু পার্সোনাল ইস্যুজ আছে ঈশানীদের, যেটার জন্য এখন রাখতে পারলাম না। আই এম জাস্ট প্রেইং যে ওদের এই প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যাক, তাহলে স্টেফ্রিকে ঈশানীদের বাড়িতেই শিফট করবো, বিকজ এইখানে রাখা উইল বি রিয়েলি ডিফিকাল্ট এখন। গ্রাউন্ড ফ্লোরে আমার সব এই বাচ্চাগুলো থাকে, মানে আমার যে ইন্ডি বেবিগুলো আছে। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে ব্রুনো থাকে, হ্যাঁ ব্রুনো থাকে, আর দুধপুলিও থাকে এখন। বাট এই যে খাঁচাটা আছে, এবার থেকে আমি যখন বেরোবো দুধপুলি ওই খাটের সোফার ওই অবস্থা করে বলে এবার থেকে এই সেকেন্ড ফ্লোরে দুধপুলিকে এখানে রেখে যাব। তো আপাতত থাক এখানেও, একটু ভয়তে আছে, একটু ট্রমাতে আছে। ওই যে ওর ওনারটা ছিল, ওকে র্যান্ডামলি খুব মারধর, এদিক ওইদিক ছুঁড়ে ফেলতো। ঝামেলার সময় আগের লাইফটা দেখুন, আপনারা দেখতে পাবেন যে কিভাবে ওদের ঘরের কি অবস্থা। সব আছে ওদের বাড়িতে, একটা এমন কিছু নেই যেটা নেই। এভরিথিং এভরিথিং, সমস্ত সবকিছু। মিউজিক, কতগুলো তো মিউজিকের সব ইয়ে আছে, বড় বড় এলইডিস, তারপরে মিউজিক সিস্টেমস, ডিশওয়াশার্স থেকে শুরু করে 2টো ওয়াশিং মেশিন, তারপরে গিজার, রান্নাঘর, বাথরুম, সবকিছুতে গিজার, সব জায়গায় রান্নাঘরেও গিজার, এভরিথিং। মানে তারপরে ওই যে কি বলে ওটাকে, মিউজিকের আইটেম গুলো, ওই কি বলে তানপুরা, তারপরে হারমোনিয়াম, পুরনো খাট, সব মানে প্রচুর জিনিস, এভরিথিং আছে। কিন্তু ওইগুলো যে রক্ষা করার মতন লোক নেই, ওইগুলোকে ঠিক মতন রাখার মতন লোক নেই। ওর ওনার ছেলেটা এতটাই ডিপ্রেশনে চলে গেছে যে ওর মাকে মারধর করে পুরো কি বলে ওটাকে শয্যাশায়ী করে দিয়েছে, হাত টাত ভেঙে দিয়েছে। একে ছুঁড়ে ফেলতো, যেটার জন্যে ওর মাথায় একটা বড় মানে ফুলে আছে আর কি একটা জায়গায়, গায়েও জায়গায় জায়গায় ব্যথা আছে। ওর অবস্থাটা ভালো না, ওকে ট্রিটমেন্ট করাতে হবে পুরোপুরি। এমনি ফিট, বাট এইসব আর কি, মানে বাচ্চা তো এখন 6 মাস 7 মাস বয়স। দুধপুলি ও কিন্তু ভয় পাচ্ছে, মেরে দেবো তোকে এবারে। ও ভয় পাচ্ছে, ও এমনি ছোট বেবি বাবা, ও তোমার থেকে 2-3 মাস ছোট, ও ছোট বেবি। দেখো মানে কে বলবে গো, কদিন আগে ওর নাকি শরীর খারাপ হয়েছিল। অবশ্য না, ও টাচুড। থু এদিকে থু দি, এদিকে আসতে বলেছি। দেখো সবাইকে গিয়ে আদর করবে। যেখানে আমি সামনে আছি টর্চার করতো ঠিকই, কিন্তু ওই ছেলেটাই ওকে এনেছিল, ভালোবাসতো, কিন্তু ও তখন তো নিজের মধ্যে থাকতো না, বুঝেছো তো সুকন্যা, ও তো নিজের মধ্যে থাকতো না। ওর মা প্রথমে কিন্তু বলল আজকে যে এরকম ছিল না, হঠাৎ করে হয়েছে। আর তারপরে ওকে ওর মা বললো মারতো না, কিন্তু আগের দিন যখন পুলিশ গেছিল তখন বলেছিল ওকে খুব, মানে ওকে ছুঁড়ে ফেলে দিত আর কি। বাইরের মহিলাগুলো, হ্যাঁ পাড়াতে, আমি লাইভটা অফ করে দিয়েছিলাম। পাড়ার আশপাশের যে লোকেরা যারা এখন ওর মাকে আর কি মোটামুটি একটু দেখাশোনা করছে, তো আর ঘরে কি গন্ধ দেখেছিলে, আমার তো গাগুলো, ফ্রিজের ভেতরে টিকটিকি, মাই গড, আমি এমন চিৎকার করেছি অফিসারটাও ভয় পেয়ে গেছে। ও পালিয়ে না, অফিসারটা দৌড়, মানে এক লাফে বাইরে। আমি কি করলাম, না আপনি কিছু করেননি, আমি টিকটিকি ভয় পাই তাই। ওকে দেখো জড়ো হয়ে আছে গো ঈশানী, আমার মনে হয় না ওকে আমি এখানে রাখতে পারবো।
আছে, দেখছি একটু দাঁড়াও, আমার কালকে দিনটা অন্তত এইভাবে যদি ভয় পায় আমি কি করে রাখবো বলো তো? কিছু একটা রাত একটু ইয়ে করো। সে ঠিক আছে, আমি এখন নিয়ে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আমার মনে হয় আস্তে আস্তে ওকে নিয়ে আমি বরঞ্চ আলাদা শুই। ওকে দুধপুলিকে ব্রুনোর সাথে নিচে, এখন তো আজকে থেকে তো ব্রুনোর সাথে মিশছেই, ওর তো হয়ে গেছে টাইম পিরিয়ড সব আর কি, ইয়ের আইসোলেশনে থাকা। আজকে আমি ওপরে, একটু কষ্ট করো, আমি কালকে একটু আমার তুমি দেখো, তুমি তোমার কাজগুলো মিটিয়ে নাও, দেখো না হলে যদি সেট হয়ে যায়, তুমি আমার বাড়িতে মানে নিচে যদি জানতে পারে চাপ হয়ে যাবে। দরকার নেই, আমি আমি সব রকম ট্রাই করছি, দেখি ওর ওনারটাও কবে কি আসে। যাই হোক, ঠিক আছে, আমি লাইফটা ফিনিশ করলাম। সো হিয়ার ইজ আ স্টে ফ্রি রেস্কিউড কিড, রেস্কিউড ককাস স্পেনিয়েল ফ্রম যাদবপুর। 6 মাস থেকে 7 মাস বয়স, 6 to 7 month, 6 to 7 months বয়স ওর। সো দ্যাটস ইট, ফিনিশ করলাম লাইফটা। ফিনিশিং উইথ দুধপুলি খেলা, ফিনিশ উইথ কি ছটপটে দেখো তুমি। দুধপুলি খেলা। না যাও, তোমার বাড়িতে বাচ্চাগুলো সব একা। এই দেখো দেখো, হরিণ আমি কি কালকে ওকে না এখন 2 দিন একটু আরাম করতে দিই, তারপরে আস্তে আস্তে চান করিয়ে এই লোম জট লাগাগুলো কেটে দেবো। শীতকালে পুরো কেটে লাভ নেই, বুঝেছো, ঠান্ডা লাগবে। পুরো লোম কাটবে কেন? জটগুলো জটগুলো কাটতে হবে কাটতে প্রথমে, হবে। কেটে চান করিয়ে দিতে হবে। করে কান টান পরিষ্কার সব কিছু করতে হবে। ঠিক আছে, ফিনিশ করি।